আলাইকুম, সবাইকে বিকিরণ অনলাইন স্কুলে স্বাগতম। আমরা আজকে শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো যে সাবজেক্ট এবং ভার্বের সাথে চুক্তি হওয়া। ধরো ইনি হলেন সাবজেক্ট এবং ইনি হলেন ভার্ব, তাহলে এই দুজনের ভিতরে চুক্তি হয়েছে যে সাবজেক্ট যা বলবে ভার্ব তা শুনবে। এ ধরনের একটা চুক্তি হয়েছে। আমরা অনেকেই জানি যে যারা কমার্সের স্টুডেন্ট যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি। চুক্তিতে যা থাকে সেই অনুযায়ী কাজ করতে হয়। ঠিক তেমনি সাবজেক্ট এবং ভার্বের ভিতরে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী কাজ করতে হবে। তো সাবজেক্ট এবং ভার্বের ভিতরে চুক্তি হয়েছে এরকম যে সাবজেক্ট যা বলবে ভার্ব তা শুনতে হবে। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এই দুজনের ভিতরে চুক্তি হলো যে সাবজেক্ট যা বলবে ভার্ব তা শুনতে হবে। এই ধরনের চুক্তি হলো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার চুক্তি। দেখো আমরা আজকে এক্সাম্পলের মাধ্যমে শিখব। রাকিব অ্যান্ড মইনুল দেশ গোয়িং টু দ্য মার্কেট। এখন আমাদের ভার্ব আছে ইজ এবং আর। আমরা এই দুইটার ভিতরে কোনটা এখানে বসাবো? রাকিব অ্যান্ড মইনুল গোয়িং টু দ্য মার্কেট। দেখো রাকিব একটা নাউন এবং মইনুল একটা নাউন। দুইটি নাউন যখন এন্ড দ্বারা যুক্ত হবে তখন এটা প্লুরাল হয়ে যায়। তখন ভার্ব হবে কি? প্লুরাল ভার্ব হবে। সুতরাং এখানে আর হবে। দেখো আবার এক্সেপশনাল আছে, যখন দুইটি নাউন যুক্ত হবে এন্ড দ্বারা। দেখো এখানে যে ব্রেড অ্যান্ড বাটার, তাহলে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট মর্নিং টিফিন। ব্রেড এবং বাটার আমার প্রিয় মর্নিং টিফিন। দেখো এখানে ব্রেড একটা হলো নাউন এবং বাটার আরেকটা নাউন, ঠিক আছে। কিন্তু ব্রেড অ্যান্ড বাটার দ্বারা একটা কাজ কি বুঝাইছে? একটা ব্রেড অ্যান্ড বাটার দ্বারা একটা খাবারকে বুঝাইছে। কিন্তু এখানে ব্রেড এবং বাটার দুইটা আলাদা খাবার না। যেহেতু ব্রেড এবং বাটার দ্বারা একটা খাবার বুঝাইছে, সুতরাং এটা একটা সিঙ্গুলার। এজন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব ইজ বসবে। ইজ এবং আর এর ভিতর ইজ বসবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট মর্নিং টিফিন। আমি আবারও বলছি, দুটি নাউন যখন এন্ড দ্বারা যুক্ত হবে এবং যখন প্লুরাল বোঝালে আর হবে। কিন্তু দুটি নাউন যখন এন্ড দ্বারা যুক্ত হবে, একই বস্তু বা একটি কাজ বোঝায়, তখন কি হয়? ইজ হয়। দেখো ব্রেড অ্যান্ড বাটার এখানে একটি খাবার বোঝাচ্ছে, এজন্য ভার্ব ইজ হলো। তারপর একটা দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি দেশ প্রেজেন্ট। দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি দ্বারা একজনকে বুঝাইছে। হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যদি সেক্রেটারির আগে দা থাকতো তাহলে আমরা বুঝতাম দুইজনকে বোঝানো হয়েছে। দেখো এখানে হেডমাস্টারের আগে কি আছে? দা আছে, বাট সেক্রেটারির আগে দা নেই। সুতরাং এখানে বোঝানো হয়েছে যে হেডমাস্টার এবং সেক্রেটারি একজনই এবং তিনি প্রেজেন্ট আছে। সুতরাং এখানে যেহেতু একজনকে বুঝাইছে, সুতরাং সিঙ্গুলার ভার্ব ইজ হবে। পরেরটা দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ কোঅপারেটিভ। দেখো দ্য হেডমাস্টার একজন এবং দ্য সেক্রেটারি অন্য একজন। দেখো সেক্রেটারির আগেও দা আছে, হেডমাস্টারের আগেও দা আছে। সুতরাং এখানে দুইজনকে বুঝাইছে, এজন্য প্লুরাল ভার্ব কি হবে? আর। এই আরটা হলো একটা প্লুরাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব ইজ এবং আর ভিতরে আর হলো প্লুরাল। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কোঅপারেটিভ। হেডমাস্টার এবং সেক্রেটারি কি? খুবই সহযোগিতাপূর্ণ বা খুবই সমবায়। দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। ইচ দ্বারা যখন কোনো সিঙ্গুলার নাউন যুক্ত হবে তখন ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। মনে রাখবা, যখন ইজ দ্বারা কোনো সিঙ্গুলার নাউন যুক্ত হবে, ইজ দ্বারা কোনো সিঙ্গুলার নাউন এবং তাদের মাঝখানে অ্যান্ড থাকে, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। দেখো এখানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ এ ড্রিম। প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকার একটা স্বপ্ন আছে। তাহলে এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? অবশ্যই
হ্যাজ হবে। কেন হ্যাজ হবে? কারণ ইচ বয় অ্যান্ড ইচ গার্ল এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট বুঝাইছে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ আ ড্রিম। প্রত্যেক ছেলে মেয়ে বা প্রত্যেক বালক বালিকারই একটা স্বপ্ন আছে। দেখো এখানে আবার থাকতে পারে ইচের পরিবর্তে থাকতে পারে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল থাকতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে নো থাকতে পারে। সুতরাং এভরি, ইচ, নো, নোর পরে যদি কোনো নাউন থাকে এবং দুইটা নাউন এবং মাঝে অ্যান্ড থাকবে, ইচ যুক্ত একটা নাউন অ্যান্ডের এ পাশে থাকবে, ইচ যুক্ত একটা নাউন অ্যান্ডের এ পাশে থাকবে, ঠিক আছে? সুতরাং দুইটা নাউন মাঝখানে অ্যান্ড থাকলে সেখানে সিঙ্গুলার বোঝাবে এটা, এজন্য ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে, এজন্য হ্যাভ না হয়ে এখানে হ্যাজ হয়েছে। দেখো আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস গোয়িং টু দ্য বুক ফেয়ার। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এগুলো যদি থাকে তাহলে মনে রাখবা প্রথম সাবজেক্ট অনুযায়ী বার হবে। কি অনুযায়ী বার হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী। দেখো এখানে সাবজেক্ট দুইটা, মাই ফ্রেন্ডস একটা সাবজেক্ট, মাই ফ্রেন্ডস একটা সাবজেক্ট, আবার আই, এই আইটা হলো একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, মাই ফ্রেন্ডস একটা সাবজেক্ট। যখন অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন বা অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, বিসাইড এগুলো থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্ব হবে। আমি আবারও বলতেছি, যখন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, বিসাইড, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই এগুলো থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী বার হবে। দেখো এখানে প্রথম সাবজেক্ট আছে আই, তা আই আমাদের এখানে ব্রেকেটে বলা আছে বি ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখানে আই এর ভার্ব কি হতে পারে? আই এর পর এম, তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ড এম গোয়িং টু দ্য বুক ফেয়ার। একটু অদ্ভুত শোনা যাচ্ছে, ফ্রেন্ডসের পরে এম, আসলে এটাই রাইট। দেখো নেক্সট, অমিত বিসাইড হার ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য পার্টি। অমিত বিসাইড হার ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য পার্টি। আমাদের ব্রেকেটে বলছে ওয়াজ অথবা ওয়ার, এই দুটার একটা ব্যবহার করতে হবে। দেখো এখানে কি আছে? বিসাইড, আমি একটু আগে কি বলেছি যে বিসাইড, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এগুলো যদি থাকে তাহলে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে এখানে প্রথম সাবজেক্ট কি আছে? অমিত। প্রথম সাবজেক্ট কি? অমিত। প্রথম সাবজেক্ট কি আছে? অমিত আছে। এখানে দেখো দুইটা সাবজেক্ট, অমিত এবং হার ফ্রেন্ডস, একটা প্লুরাল সাবজেক্ট আর একটা সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু আমরা আমাদের জানি যে বিসাইড, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো থাকলে কি হয়? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়। এগুলো থাকলে কি হয়? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়। এখানে ইন এডিশন টুও থাকতে পারে, ইন এডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, বিসাইড, অ্যাকম্পানিড বাই এগুলো যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট যেটা সেটা অনুযায়ী ভার্ব বসাতে হবে। যেমন অমিত বিসাইড হার ফ্রেন্ডস, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কি? অমিত, তাহলে অমিত কি? সিঙ্গুলার, ভার্বও কি হবে? সিঙ্গুলার, তাহলে ওয়াজ। অমিত বিসাইড হার ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পার্টি। দেখো নেক্সট, আইদার রাকিব অর হিজ ফ্রেন্ডস ড্যাশ কিল্ড দ্য রেড। দেখো এখানে মনে রাখবা আইদার, আইদার অর অথবা নেইদার নর বা নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে তোমরা মনে রাখবা যে আমাদের ভার্ব এখানে ভার্বে বসবে, এই ভার্বের কাছে কোন সাবজেক্ট আছে। দেখো এখানে দুইটা সাবজেক্ট, রাকিব এবং হিজ ফ্রেন্ডস হলো প্লুরাল সাবজেক্ট, রাকিব হলো সিঙ্গুলার সাবজেক্ট। দেখো আমাদের ভার্ব বসাতে হবে এখানে। মনে রাখবা যেই মানে সেন্টেন্সটিতে আমরা ভার্ব বসাবো সেটাতে যদি আইদার অর অথবা নেইদার নর, নট অনলি বাট অলসো থাকে তাহলে আমরা যেখানে ভার্ব বসাবো তার কাছে যেই সাবজেক্টটা সেটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো, সেটাকে অনুসরণ করে আমরা ভার্ব বসাবো। দেখো এখানে এই ভার্বের সাথে সাবজেক্টের চুক্তি হলো যে কাছের যেই সাবজেক্টটা সেটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে, সেটা অনুযায়ী ভার্ব হবে। দেখো এখানে কাছের সাবজেক্ট কি? হিজ ফ্রেন্ডস নাকি রাকিব? এই ভার্বের কাছে কোনটা আছে? হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল আমাদের ভার্ব বসবে প্লুরাল, এজন্য এখানে হবে কি? হ্যাভ।
তাহলে আইদার রাকিব or his friends have killed the rat.